আচ্ছা, লক্ষ্য বা গোলস নিয়ে আমাদের সবারই তো একটা ধারণা আছে তাই না? কিন্তু যদি বলি আমাদের লক্ষ্যগুলোর মধ্যে একটা ম্যাগনেটিক পাওয়ার বা চৌম্বকীয় শক্তি আছে, হ্যাঁ, একদম ঠিক শুনছেন, এমন একটা শক্তি যা আমাদের সেগুলোর দিকে টেনে নিয়ে যায়। আজকের আলোচনাটা ঠিক এই অবাক করা বিষয়টা নিয়েই। একবার ভাবুন তো ব্যাপারটা, সবসময় আমরাই তো লক্ষ্যের পেছনে ছুটি তাই না? কিন্তু কি হবে যদি ব্যাপারটা উল্টো হয়ে যায়, যদি আমাদের লক্ষ্যগুলোই আমাদের দিকে ছুটে আসে, চুম্বকের মতো আমাদের টেনে নেয়? শুনতে হয়তো একটু অদ্ভুত লাগছে, কিন্তু এটাই কিন্তু আজকের আলোচনার মূল বিষয়। চলুন এর পেছনের রহস্যটা জানা যাক। দেখুন, যারা জীবনে অনেক সফল তারা কিন্তু সবসময় একটা কথা বলেন, লক্ষ্যটা হতে হবে বড়, এমন কিছু যা আমাদের একটু ভয় পাওয়ায়, আমাদের কমফোর্ট জোন থেকে বের করে আনে। কারণটা কি জানেন? কারণ ঠিক তখনই আমাদের ভেতরের আসল পোটেনশিয়াল বা ক্ষমতাটা বেরিয়ে আসে। কিন্তু এই ম্যাগনেটিক পাওয়ার নিয়ে কথা বলার আগে একটা খুব বেসিক কিন্তু জরুরি জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার। সেটা হলো স্বপ্ন আর লক্ষ্যের মধ্যে পার্থক্য। আমরা অনেকেই কিন্তু এই দুটোকে এক করে ফেলি, কিন্তু আসলে এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। ধরুন, স্বপ্ন হচ্ছে একটা আবছা ইচ্ছা, যেমন আমার একটা সুন্দর জীবন চাই বা আমার একটা ভালো গাড়ি চাই। এগুলো শুনতে খুব ভালো লাগে, কিন্তু এগুলো খুব অস্পষ্ট। অন্যদিকে লক্ষ্য বা গোল কি? গোল হলো একদম স্পেসিফিক। একটা ভালো গাড়ি চাই না বলে যখন বলা হয় আমি আগামী 1 বছরের মধ্যে একটা সাদা রঙের টয়োটা গাড়ি কিনতে চাই, তখন সেটা হয়ে যায় একটা গোল। স্বপ্ন হলো ডেস্টিনেশন, আর গোল হলো সেই ডেস্টিনেশনে যাওয়ার ম্যাপ। খুব সুন্দর একটা কথা আছে জানেন তো, ডেডলাইন ছাড়া একটা গোল আসলে একটা ইচ্ছার বেশি কিছু না। কথাটা কিন্তু 100% সত্যি। যখনই আমরা একটা তারিখ ঠিক করে দিই, তখনই একটা সাধারণ ইচ্ছা একটা সত্যিকারের প্ল্যানে পরিণত হয়। তো স্বপ্ন আর গোলের পার্থক্যটা তো বোঝা গেল। এবার চলুন আমাদের সেই মূল আলোচনায় ফিরে যাই, মানে গোলের সেই ম্যাগনেটিক পুল বা চৌম্বকীয় টান। হ্যাঁ, এই টানটা কিন্তু আসলেও কাজ করে, আমাদের অবিরত সামনের দিকে ঠেলে নিয়ে যায়। খুব সহজ করে বললে, আমাদের গোলগুলো ঠিক একটা চুম্বকের মতো কাজ করে। ব্যাপারটা একটু কল্পনা করার চেষ্টা করা যাক। কেমন? ধরুন, একদিকে একজন মানুষ দাঁড়িয়ে আছে, আর তার থেকে কিছুটা দূরে তার লক্ষ্যটা জ্বলজ্বল করছে। আর যেই মুহূর্তে লক্ষ্যটা একদম পরিষ্কার হয়ে যায়, তখন কি হয় জানেন? ওই মানুষটা আর তার লক্ষ্যের মধ্যে একটা অদৃশ্য শক্তি কাজ করতে শুরু করে, একটা টান, যেটা মানুষটাকে তার লক্ষ্যের দিকে টেনে নিয়ে যেতে থাকে। এখন মনে হতেই পারে যে এই চৌম্বকীয় টান বা ম্যাগনেটিক পুল হয়তো শুধুই বলার কথা, একটা মেটাফোর। কিন্তু না, এর পেছনে কিন্তু সলিড সায়েন্স আছে। আমাদের ব্রেনেই লুকিয়ে আছে এর আসল রহস্য। চলুন সেই বিজ্ঞানটাই একটু সহজ করে জেনে নেওয়া যাক। আমাদের ব্রেনের ভেতরে একটা দারুণ ফোকাস সিস্টেম আছে, আর এই ম্যাগনেটিক পুলের পুরো ব্যাপারটা আসলে ওটাই কন্ট্রোল করে। এর একটা গালভরা নামও আছে, রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম, বা সংক্ষেপে RAS। নামটা কঠিন হলেও কাজটা কিন্তু খুব সহজ। ভাবুন, এটা আমাদের ব্রেনের সিকিউরিটি গার্ড। প্রতি সেকেন্ডে আমাদের চারপাশে হাজার হাজার তথ্য ঘুরছে, তাই না? RAS ঠিক করে দেয় কোন তথ্যটা আমাদের জন্য জরুরি আর কোনটা না, মানে কোনটা ভেতরে ঢুকবে আর কোনটা বাইরেই থেকে যাবে। একটা খুব মজার উদাহরণ দিই। ধরুন, ঠিক করা হলো যে একটা সাদা গাড়ি কেনা হবে, আর তারপর থেকেই দেখবেন রাস্তায় নামলেই খালি সাদা গাড়ি চোখে পড়ছে। মনে হবে, আরে হঠাৎ করে এত সাদা গাড়ি কোত্থেকে এলো? আসলে গাড়িগুলো কিন্তু আগেও ছিল, কিন্তু যেই মুহূর্তে ব্রেনকে বলে দেওয়া হলো যে সাদা গাড়ি এখন ইম্পর্ট্যান্ট, আমাদের RAS সাথে সাথে ওই গাড়িগুলোকে স্পটলাইটের নিচে নিয়ে এলো। এটাই হলো এর আসল খেলা। তাহলে পুরো প্রসেসটা কেমন দাঁড়ালো? স্টেপ 1, একটা পরিষ্কার গোল সেট করা হলো। স্টেপ 2, ব্রেন ওটাকে ইম্পর্ট্যান্ট ট্যাগ দিয়ে দিল। স্টেপ 3, আমাদের RAS তখন একটা ফিল্টার চালু করে দেয় শুধু ওই গোলের সাথে সম্পর্কিত জিনিসগুলো খোঁজার জন্য। আর ফাইনালি স্টেপ 4, আমাদের চারপাশে এমন সব সুযোগ, মানুষ বা তথ্য চোখে পড়তে শুরু করে যেগুলো আগে হয়তো আমরা দেখতামই না। তো থিওরি তো অনেক হলো, এখন এই দারুণ জিনিসটাকে কাজে লাগানোর পালা, তাই না? চলুন এবার নিজেদের ব্রেনের এই পাওয়ারফুল সিস্টেমটাকে একটু অ্যাক্টিভেট করা যাক। জীবনে যে কোনো দিকেই কিন্তু গোল সেট করা যায়। ধরুন হেলথ নিয়ে কোনো গোল, বা টাকা পয়সা বা সাকসেস নিয়ে,
হতে পারে সম্পর্ক নিয়ে কোনো গোল, বা নতুন কিছু শেখা নিয়ে, বা কোনো ক্রিয়েটিভ কাজ করার লক্ষ্য। এগুলো জাস্ট কয়েকটা আইডিয়া ভাবার জন্য। এর বাইরেও হাজারো কিছু হতে পারে। আর জানেন সবচেয়ে পাওয়ারফুল প্রথম স্টেপটা কি? অবিশ্বাস্য রকম সহজ। শুধু নিজের গোলগুলোকে একটা জায়গায় লিখে ফেলা। ব্যাস, এইটুকু করলেই ব্রেন একটা পরিষ্কার সিগন্যাল পেয়ে যায় যে ওকে এখন থেকে এই জিনিসগুলোর উপর ফোকাস করতে হবে। এটা ঠিক যেন ব্রেনের ফোকাস সিস্টেমের সুইচটা অন করে দেওয়ার মতো। তাহলে আজকের আলোচনা শেষে প্রশ্নটা কিন্তু খুব সহজ। আজ প্রথম কোন গোলটা লেখা হবে, কোন লক্ষ্যটা দিয়ে জীবনের এই ম্যাগনেটিক পাওয়ারটাকে চালু করা হবে? কারণ শুধু ভাবলে তো হবে না, শুরুটা করতে হবে। আর ভবিষ্যৎ কিন্তু ওই প্রথম পদক্ষেপটার জন্যই অপেক্ষা করছে।